আমি অপেক্ষায় থাকি মাফ করতে। আমার বান্দা কোনো দিন যদি এক ফোঁটা রাত গভীরে চোখের পানি ফেলে, আমি ওরে মাফ করে দেব। যদি বলে বান্দা আল্লাহ গুনাহ অনেক বেশি, আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি। বান্দা বলবে না। আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি। বান্দা বলবে না। তা আল্লাহ বলবেন বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি, আমি তো সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ মাফ করতে রাজি। এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না, সেজদা করে না, গুনাহ মাফ চায়, ঠিক আছে বদনসিব, তুমি তোমার জীবন চালাও। কে কার জন্য আটকাইবে? আব্বা কারো জন্য কেউ আটকায় না। আমি আবারও বলছি, শেষ কথা, কিশোর যুবক মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া এত যান্ত্রিক, দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত, যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও, পচ্চা গইল্লা গন্ধ ছোটে, তোমারে কেউ টাইনা ধরবে, কেউ ফিরাইব, এই টাইম কারো হাতে না। আমার এই কথা এক ছেলে হলে মনে, বাস্তবতা বড় কঠিন এখন, কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি। 10 টাকার পণ্য 1000 টাকা। কিশোর যুবক ভাই, তোমরা যারা 30 বছরের নিচে, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। এমন সুন্দর জীবন রাত, এমন সুস্থ সবল যৌবন আমার আব্বা নষ্ট করে দিও না। হয়তো কেউ বলবে না, হয়তো কেউ ফেরাবে না, একদিন তুমি কোথাও না কোথাও থামতে হইবে, একদিন তোমাকে স্টপেজ দিতেই হবে। বাস যত দ্রুত গতিতেই চলে, তার একটা অবশ্যই স্টপেজ আছে। বিমান যত দ্রুত গতিতেই চলুক, তার একটা গন্তব্য আছে, একখানে না একখানে থামতে হবে। তার হয় ফুয়েল শেষ হয়ে যাবে, আর নয়তো কল কবজা দুর্বল হয়ে যাবে। থামতেই হবে বাপ, আজ না হোক কাল। সেই থামার পরে 40 বছর পরে, 60 বছর পরে, কিংবা কবরে যদি পিছন দিকে তাকায় দেখি নেকি বলতে কিছু নাই, গুনার কোনো শেষ নাই, কি হবে তখন? আখির কি হবে তখন? কবর। এজন্য চলো নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। আল্লাহ সবাইকে তৌফিক দান।